আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। স্কুল কলেজ মাদ্রাসার পর সব বিশ্ববিদ্যালয়েও বন্ধ ঘোষণা, হল ছাড়ছে শিক্ষার্থীরা। থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিজিবি মোতায়েন। বিএনপি জামাত কোটা আন্দোলনে ঢুকে নাশকতার উস্কানি দিচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের কারো ফাঁদে পা না দেবার আহ্বান। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে উপাচার্যের বাসভবনে আবারও বৈঠক করেন সিন্ডিকেট সদস্যরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাজু ভাস্কর্যের সামনে আবারও জড়ো হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর আগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রলীগের নেতাকর্মীদের রুমে ভাঙচুর করা হয়। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাত জড়িয়ে নাশকতার উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটি ক্ষমতা দখলের আশায় মরিয়া হয়ে শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করছে। শিক্ষার্থীদের কারো উস্কানিতে ফাঁদে পা না দেবার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন সহিংসতায় রূপ নিয়েছে, ঠিক সে সময় রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটি আয়োজন করে এ বৈঠকের। এতে কেন্দ্রীয় কমিটির সকল সিনিয়র নেতারা উপস্থিত হন। বৈঠক শুরুর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি ও জামাত শিবিরের ক্যাডাররা সরকার হটাতে ছাত্রলীগ নেতাদের হত্যার মতো জঘন্য কাজ বেছে নিয়েছে। বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য গুপ্ত হত্যা চালিয়ে দিচ্ছে। হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার মতো কাজ সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের সুযোগ সন্ধানীদের চক্রান্ত সম্পর্কে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান। এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। আমরা অভিভাবকদের অনুরোধ করব, এই সর্বনাশা আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। সরকার সংঘাত চায় না জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও জনভোগান্তির সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করা হবে। এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামাত কোটা আন্দোলন ছিনতাই করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, তাদের পরামর্শে শিক্ষার্থীরা গায়েবানা জানাজার মতো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, লাশের রাজনীতির কারণে বিএনপি জামাতের প্রেতাত্মারা এখন শিক্ষার্থীদের ওপর ভর করেছে। শারফুল আলমের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থমথমে দেশের শিক্ষাঙ্গন। চলমান কোটা সংস্কার আন্দোলনে গতকাল দিনভর সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন মারা যায়। আহত হয় কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবারে আন্দোলনে সংঘর্ষে নিহতের ঘটনা সরকার তদন্ত করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাজনীতিকরণ করা হয়েছে বলেই আন্দোলন কর্মসূচির পর গভীর রাতে বিএনপি জামায়াতের পরামর্শে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গায়েবানা জানাজার সব মিছিল, অর্থাৎ লাশের রাজনীতি, এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি
বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে। যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আমরা দেশকে বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব না। কোটা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তাদের কর্মসূচি এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই জানিয়ে আওয়ামী লীগের এই নেতা জানান, আন্দোলনের সুযোগ নিচ্ছে বিএনপি জামায়াত। তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শিক্ষার্থীদের হতে পারে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবহনে আগুন, গাড়ি ভাঙচুর করেছে বিএনপি জামায়াত অপশক্তি। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ পবিত্র আশুরা। দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। রোজা রেখে ও ইবাদত করে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাজিয়া মিছিল করে কারবালার শহীদদের স্মরণ করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। দিবসটি উপলক্ষে হোসনি দালান থেকে বের করা হয় ঢাকার তাজিয়া মিছিল। শহীদদের ত্যাগের ইতিহাস সবার কাছে তুলে ধরে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের আহ্বান জানান শিয়ারা। হাসিবুল হাসান স্ট্যালিনের ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মার্সিয়া বাস্য গাঁথা গেয়ে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। হিজরি 61 সনের 10ই মুহররমের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন, তার পরিবারের সদস্য এবং 72 জন সঙ্গী ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হন কারবালার মরু প্রান্তরে। তাঁদের স্মরণেই এই মাতম, এই আহাজারি। এই দিনে ইমাম হোসেন শহীদ হয়েছে, সেটা হচ্ছে অনেক বড় একটা গমি কথা, সে কারণে আসা। এই বুকিতে আছে হৃদয়, নেই পাথর শক্ত শক্ত, হুসাইন হুসাইন বলে ডাকবি, সব এই হুসাইনের বস্তু। আসরা মসজিদ আমরা পালন করি, আমরা এটা সুখ পালন করি। কালো পোশাক, মাথায় কালো পট্টি, কারো হাতে বর্ণিল ঝান্ডা, ফাঁকে ফাঁকে ইমাম হোসেনের কবর সদৃশ তাজিয়া, যা আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব প্রদক্ষিণ করে ঝিগাতলায় গিয়ে শেষ হয়। আমাদেরকে একত্রিত হইতে হবে। আজকে 56টা দেশ আছে মুসলিম দেশ, কিন্তু একমাত্র ফিলিস্তিনের পাশে ইরানই দাঁড়িয়েছে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাওয়া হবে, সে একটা শান্তি ফাসলা। এই মিছিলকে ঘিরে ছিল অনেকেরই মানত। মনোবাসনা পূর্ণ হওয়ায় এভাবেই মানতের বস্তু কিংবা প্রাণীটি উৎসর্গ করেন কেউ কেউ। মিছিলকে কেন্দ্র করে হোসাইনি দালান, ইমামবাড়া সহ নগরীতে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ইমাম হোসেন ইসলাম 61 হিজরিতে কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। নিরাপত্তার জন্য এবারও তাজিয়া মিছিলে নিষিদ্ধ ছিল লাঠিসোঁটা, তীর বল্লমের মতো দেশীয় অস্ত্রের বহন। তাজিয়া কারবালার যুদ্ধের শহীদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির প্রতিকৃতি। সেই প্রতিকৃতি নিয়ে এই সমাবেশ হওয়ায় একে বলা হয় তাজিয়া মিছিল। শিয়া মতবাদের উদ্ভাবন ইরাক ও ইরানে হলেও কালক্রমে রীতিটি ছড়িয়েছে উপমহাদেশেও। মুঘল আমল থেকে রেওয়াজ মেনে ঢাকাতেও বের করা হয় এই মিছিল, যেখানে স্মরণ করা হয় কারবালার মরু প্রান্তরের শহীদদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল রাফি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভীর হাসান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুষ্টি সমৃদ্ধ ফলের সাথে কৃষক ও সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বরিশালের ছারছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মেহবুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিবাগত রাত 2টায় রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 70 বছর। আগামীকাল বাদ-জোহর ছারছিনা দরবার শরীফে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবারে পার্টেক্স খেলার খবর। কোপা জয়ে আর্জেন্টিনা দলকে বরণ করে নিল ভক্ত সমর্থকরা। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট শেষে দেশে ফিরলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানান সকল স্তরের মানুষ। বিমানবন্দর থেকে 2টি বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামের সমর্থকদের সঙ্গে উৎসবে যোগ দেন ডি মারিয়ারা। তবে এই বহরে ছিলেন না লিওনেল মেসি। চিকিৎসার জন্য তিনি থেকে গেছেন তার ক্লাব ইন্টার মায়ামিতে। এবার আসল ট্রফি নিয়ে দেশে ফেরে আলবিসেলেস্তারা। 23 বছর পর লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং কোপার শ্রেষ্ঠ দলকে আসল ট্রফি বহনের সুযোগ দেয়। সিরিজ নিশ্চিত করতে কাল দ্বিতীয় টেস্টে টেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম টেস্টে লর্ডসে স্বাগতিক দল জয় পায় ইনিংসও 114 রানে। ক্যারিবীয়দের ভাবনা তাদের ব্যাটিং ফর্মহীনতা নিয়ে। 2 ইনিংসেই 200 রানের নিচে অল আউট হয় তারা। 136 ও 121 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটাররা রান পেলেও অধিনায়ক বেন স্টোকস জানান ব্যক্তিগত ইনিংস আরও বড় করতে হবে। প্রথম টেস্টে 5 ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পেলেও কেউ সেঞ্চুরি করতে পারেনি। ট্রেন্ট ব্রিজে কাল বিকেল 4টায় মুখোমুখি হবে দুদল। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি কঠোর হওয়ার বার্তা দিয়েছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তির মেয়াদ 3 বছর থেকে কমিয়ে 1 বছর করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যাদের সাথে 3 বছরের চুক্তি আছে তাও বাতিল করা হচ্ছে। বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স, ব্যবহার সবকিছু খতিয়ে দেখা হবে। লাহোরে ক্রিকেট বোর্ডের এক বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসেন নকভি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটার কোচ গ্যারি কাস্টার্ন, লাল বলের কোচ জেসন গিলেসপি, কোচিং স্টাফরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কুল, কলেজ, মাদ্রাসার পর সব বিশ্ববিদ্যালয়েও বন্ধ ঘোষণা। হল ছাড়ছে শিক্ষার্থীরা। থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিজিবি মোতায়েন। বিএনপি জামাত কোটা আন্দোলনে ঢুকে নাশকতার উস্কানি দিচ্ছে। মন্তব্য ওবায়দুল কাদেরের। শিক্ষার্থীদের কারো ফাঁদে পা না দেওয়ার আহ্বান। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।